আসসালামু আলাইকুম। তো অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য আমাদের কি কি করতে হবে, অডিয়েন্স রিটেনশন আমরা আমাদের চ্যানেলের ভিডিওতে কিভাবে অডিয়েন্স রিটেনশন বাড়াবো, সো আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমাদের এসএইচ টেক অফিসিয়াল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সো চলুন মূল টপিকে যাওয়া যায়। তো যখন আমরা অডিয়েন্স রিটেনশন বাড়াবো তখন আমাদের বিভিন্ন বিষয় কিন্তু আমাদেরকে করতে হবে। সো দেখুন অডিয়েন্স রিটেনশনটা কি। অডিয়েন্স রিটেনশনটা হচ্ছে যে আমাদের ভিডিও মানুষ কয় মিনিট দেখলো বা কয় মিনিট আমাদের ভিডিওটি ওয়াচ করলো, এটাই কিন্তু অডিয়েন্স রিটেনশন। তো আমরা কিন্তু এই অডিয়েন্স রিটেনশনটা চেক করি হচ্ছে যে আপনার ইউটিউব স্টুডিওতে গিয়ে অ্যানালাইটিকে, আমরা ভিডিও অ্যানালাইটিকে গিয়ে চেক করি যে কোন ভিডিওতে কত পার্সেন্ট মানে অডিয়েন্স রিটেনশন এসেছে। যদি আপনার ভিডিওতে 60% বা 65% ধরেন 70% অডিয়েন্স রিটেনশন আসে, তাহলে বুঝবেন আপনার ভিডিওটি এখন ভাইরাল না হলে পরবর্তীতে ভাইরাল হবে। সো কথায় আসি এখন আপনারা কিভাবে অডিয়েন্স রিটেনশন বাড়িয়ে নেবেন। তো অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য মূলত একটি টিপসই রয়েছে যেটা আপনাদেরকে ফলো করতে হবে, সেটা হচ্ছে যে আপনার ভিডিওটি শর্ট করতে হবে। আপনার কোনো সময়ের জন্য নতুন যখন ইউটিউবে কাজবাজ করবেন, যখন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও আপলোড করবেন, তখন আপনার অবশ্যই ছোট ভিডিওটি ছোট করার চেষ্টা করবেন। আপনারা 1 মিনিট 2 মিনিটের ওপরে মানে ভিডিও বানানোর চেষ্টা করবেন না, 2 মিনিট ভিডিও বানাবেন, তাহলে আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশনটা বেশি আসবে। দেখুন আপনার ভিডিওটি প্লে করতে করতে 1 মিনিট চলে গেল, তো 1 মিনিটও যদি কেউ আপনার ভিডিওটি প্লে করে তাও কিন্তু অডিয়েন্স রিটেনশন 50% এর উপরে থাকবে, যা পরবর্তীতে আপনার ভিডিও ভাইরাল করতে কিন্তু সাহায্য করবে অডিয়েন্স রিটেনশন। তো আপনারা শর্ট ভিডিও করে কিন্তু অডিয়েন্স রিটেনশন বাড়িয়ে নিতে পারেন। আপনারা অনেকে এখন প্রশ্ন করতে পারেন, ভাই আমি 4-5 মিনিটের ভিডিও বানাবো। হ্যাঁ বানান, সমস্যা নাই, যদি আপনার চ্যানেলের দর্শকেরা আপনার ভিডিওগুলি মানে ফুল ওয়াচ করতে বা আপনার ভিডিওগুলি যদি 6 মিনিটের ভিডিও বানান, আপনার অডিয়েন্সরা যদি আপনার ভিডিও দেখে 3 মিনিট, তাহলে আপনি বানাতে পারেন, এতে কোনো সমস্যা নাই। যারা নতুন চ্যানেল রয়েছেন তারা অবশ্যই 2 মিনিট থেকে 2.5 মিনিটের ভিডিও তৈরি করবেন, তাহলে অডিয়েন্স রিটেনশনটা ভালো আসবে। তো এটাই ছিল মূলত অডিয়েন্স রিটেনশন বাড়ানোর একটা টিপস। আশা করছি ক্লিয়ারলি বুঝাইতে পারছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি এই পর্যন্তই, শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে